একটি দেশের সর্বোচ্চ শ্রেণীর প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তাদের হত্যা করা হচ্ছে। এই হত্যাযজ্ঞে প্রত্যক্ষ মদদ দিচ্ছে পার্শ্ববর্তী এক রাষ্ট্র। পরিকল্পনা থেকে বাস্তবায়ন সব ক্ষেত্রেই ছিল সেই দেশটির মদদ। সীমান্ত আইন, পররাষ্ট্রনীতি কোনো কিছুর তোয়াক্কা না করে কাঁটাতার পেরিয়ে প্রতিবেশী দেশ থেকে হাজারের কাছাকাছি মানুষ ঢুকে পড়েছিল স্বাধীন সার্বভৌম দেশটিতে। যে দেশ দুটির কথা এখানে বলা হচ্ছে তার একটি বাংলাদেশ এবং অপরটি ভারত। ঘটনাটি 2008 সালের পিলখানা ট্র্যাজেডির। পিলখানার নারকীয় হত্যাযজ্ঞে ভারতের সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তদন্তে উঠে এসেছে সে সময়ে 921 জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছিল। এদের মধ্যে 67 জন ফিরে যাওয়ার কোনো নথি বা প্রমাণ পায়নি তদন্ত কমিশন। এখানে জোরালো প্রশ্ন ওঠে, সেই 67 জন আসলে গেলই বা কোথায়? ভারতীয় এত সংখ্যক নাগরিকেরা কেনই বা এসেছিল বাংলাদেশে? তদন্ত কমিশনের প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর কাঠামোকে দুর্বল করতেই এই পরিকল্পনা সাজায় আওয়ামী লীগ। মূল পরিকল্পনাকারী ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সাংসদ ফজলে নূর তাপস। পিলখানায় হত্যাযজ্ঞ শুরু হলে শেখ হাসিনার কাছে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয় ফোর্স মোতায়েনের জন্য। তবে সেখানেও চলে গড়িমসি। সেদিন ঘটনাস্থলে থাকা অনেক সেনা কর্মকর্তাই জানান, দ্রুত সময়ের মধ্যে সেনা অভিযান চালানো হলে এই হত্যাযজ্ঞ ঠেকানো যেত। তবে অজানা কারণে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর চালানো হয় লোক দেখানো অভিযান। আওয়ামী লীগের পক্ষ থেকে ফজলে নূর তাপস ঘটনাস্থলে যান 20 থেকে 25 জন মানুষ সাথে নিয়ে। তবে তিনি সেখান থেকে বের হয়ে এসেছিলেন 200-এর অধিক মানুষের একটি দল নিয়ে। তদন্ত কমিশন বলছে, তার সাথে হত্যাকাণ্ডে অংশ নেয়া অনেকেই তখন বেরিয়ে যাওয়ার সুযোগ পান। পিলখানা হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল ভারতের স্বার্থ রক্ষা এবং শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করা। এমন অভিযোগ তুলেছেন সেদিনের বিদ্রোহে নিহত হওয়া সাবেক বিডিআর পরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভুইয়া। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের মূল মেসেজ ছিল, কোনো সেনা কর্মকর্তা যদি ভারত বিরোধী হন তাহলে তাদের পরিণতি পিলখানার মতো হবে। এবার একটু ইতিহাসের পাতায় ঘুরে আসা যাক। 1975-এর 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানকে যে সেনা সদস্যরা হত্যা করেছিলেন তাদের অধিকাংশের ভাষ্যমতে শেখ মুজিব ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন এমন শঙ্কা থেকেই তারা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন। এছাড়াও দেশের ইতিহাসে নির্বাচনকালীন নানা সময়ে সেনাবাহিনী মোতায়েনেও অনীহা দেখা যায় আওয়ামী লীগের। অর্থাৎ ঐতিহাসিকভাবেই সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগের সম্পর্কের একটি দ্বৈরথ লক্ষ্য করা যায়। এবার পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে সে দ্বৈরথ যেন আরেক নতুন মাত্রাই পেল। দেশের ভূখণ্ডের অতন্দ্র প্রহরীদের হত্যায় ভারতের সাথে একজোট হয়ে নীল নকশা সাজায় আওয়ামী লীগ। দেশের স্বাধীনতায় নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগের কাঁধেই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুতর অভিযোগটি। দেশের সার্বভৌমত্বে এর চেয়ে বড় আঘাতেরও নজির খুঁজে পাওয়া কঠিন। তাই এবার দেখার পালা কি ঘটতে চলেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিতে। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।